আওয়ামী লীগের শাসনামলে র্যাবের গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সাবেক ও বর্তমান ১৪ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হবে এ বিচারিক কার্যক্রম। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় ২ সেনা কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে করা মামলায় হবে অভিযোগ গঠনের উপর শুনানি। আর ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা। সকালে এসব মামলায় গ্রেপ্তার ১২ সেনা কর্মকর্তা সহ মোট ২০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজ, তো এই বিষয়ে বিচারিক কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। সাদিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং ট্রাইব্যুনাল ২ দুটো ট্রাইব্যুনালেই আজকে বিচারিক কার্যক্রম রয়েছে। মোট ৩টি মামলা কিন্তু আজকে ট্রাইব্যুনালে রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল ২ যেটি, এখানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার আজ শেষ সাক্ষীকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা। এটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তদন্ত কর্মকর্তা জানে আলম গত ১৪ ডিসেম্বর তিনি তার জবানবন্দি শেষ করেছেন। আজকে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করছেন। তার জেরা শেষ হয়ে গেলে এই মামলার সব সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে যাবে। এর পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন বাকি থাকবে। আর বিশেষ গুরুত্ব পাচ্ছে ট্রাইব্যুনাল ১-এ আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে র্যাবের গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের ঘটনায় যে মামলাটি হয়েছে, এখানে মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে ১৪ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা। এই মামলায় কিন্তু শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। তো এই সেনা কর্মকর্তাদের মধ্যে ১০ জনকে কিন্তু হাজির করা হয়েছে এবং এজলাসে তোলা হয়েছে কিছুক্ষণ আগে। এখনও এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়নি। এই মামলার অভিযোগ গঠনের আদেশ যদি আজ হয়ে যায়, এরপর কিন্তু আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং মামলাটি কিন্তু এগিয়ে যাবে। এছাড়া জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ করে কিন্তু এখানে একটি মামলা রয়েছে। এই মামলাতেও ২ জন সেনা কর্মকর্তা রয়েছে, তাদেরকেও কিন্তু হাজির করা হয়েছে। আপনি জানেন যে এই সেনা কর্মকর্তাদের যখন ট্রাইব্যুনালে হাজির করা হয়, তখন কিন্তু বেশ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। এই সেনা কর্মকর্তাদের সহ যে দুটো মামলা রয়েছে, এই মামলায় কিন্তু ট্রাইব্যুনাল ১-এ হবে। তো আমরা অপেক্ষা করছি, বিচার কার্যক্রম এখনো শুরু হয়নি। হয়তো পরবর্তী সংবাদে এ বিষয়ে বিচারিক নির্দেশনা কি আসে সেটি হয়তো জানাতে পারবো। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।